চলন্ত বাসের ফুটবোর্ডে দাঁড়িয়ে স্কুল ছাত্র, সেই স্কুল ছাত্রকে বাসের ভেতরে গিয়ে বসতে বললে বাস কর্মচারীর কথায় কর্ণপাত না করে পাল্টা কটূক্তি ও হুমকি দিতে থাকে ওই স্কুল ছাত্র। এরপর পাশে থাকা যাত্রীদের সঙ্গেও বচসার সৃষ্টি হয় ওই স্কুল ছাত্রের সঙ্গে। দুর্ঘটনা এড়াতে পরবর্তীতে ওই স্কুল ছাত্রকে বাস থেকে নামিয়ে দিতে বলে বাসে থাকা যাত্রীরা। যাত্রীদের অনুরোধে ওই স্কুল ছাত্রকে বাস থেকে নামিয়ে দেয় বাস কর্মচারী। এরপরে বাস থেকে নামিয়ে দেওয়ার ঘটনা ফোন করে ওই স্কুলে তার বাবাকে। এরপরে ওই স্কুল ছাত্রী বাবা দলবল নিয়ে নদিয়া শান্তিপুর কশ্যপ পাড়া মোড়ে বাস থামিয়ে বেধড়ক মারধর করে কন্ডাক্টরকে। এরপরে বাসে থাকা যাত্রীরা এই ঘটনার প্রতিবাদ করে। স্কুল ছাত্রের বাবার সঙ্গে বচসার সৃষ্টি হয় পাশে থাকা যাত্রীদেরও। পরবর্তীতে ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় ওই বাস কন্ডাক্টরকে। পরবর্তীতে ওই স্কুল ছাত্রের বাবা শান্তিপুর থানায় আহত বাস কন্ডাক্টরকে বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। লিখিত অভিযোগের ভিত্তিতে শান্তিপুর থানা পুলিশ গিয়ে ওই আহত বাস কন্ডাক্টরকে আটক করে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই 4টি রুটের প্রায় 54টি বাস পরিষেবা বন্ধ করে দেয় বাস ইউনিয়ন। গতকালকে যে ঘটনাটা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে আপনারা কি লিখিতভাবে জানিয়েছিলেন? না, লিখিতভাবে জানানো হয়নি। আমাদের ওখানে একটা মালিক পটে গিয়েছিল, উনি বলেছিল তোরা গাড়িটা নিয়ে চলে যা। তা আমাদের ড্রাইভার কন্ডাক্টর দুজনে গাড়ি নিয়ে যেতে চায়নি। তারপরে ওই কিছু প্যাসেঞ্জারও ছিল, আমাদের কিছু ডেলি প্যাসেঞ্জার ম্যাডাম আছে, ওরা বলেছিল না গাড়ি এখান থেকে যাবে না। তা উনি আমাদের রিকোয়েস্ট করেছিল ওই মালিক শ্যামল গুপ্ত, বলে তোরা যা, আমরা গিয়ে ব্যাপারটা দেখছি। তারপরে আমরা বাড়ি চলে আসি, হসপিটালে গিয়েছিলাম ওকে নিয়ে। হসপিটাল থেকে কাগজ নিয়ে এসে থানায় যাবো বলে আমরা তৈরি হয়েছিলাম। মালিক বললো যেতে হবে না, ও কিছুই হবে না, এরকম একটা আমরা দেখে নিচ্ছি। লিখিত অভিযোগ পুলিশ ওনাদের পক্ষ থেকে পেয়েছে, তাই আপনাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে, কিন্তু আপনাদের পক্ষ থেকে লিখিত এখনো পাইনি। তো আজকে সকালবেলায় সকলে একত্রিত হয়ে কি লিখিত জানাবেন? হ্যাঁ, আমার লিখিত জানাবো। এর আগে এরকম ঘটনা ঘটেছে অনেকবার হয়েছে। তো কি বলবেন এই যে যাত্রীদের যেমন নিরাপত্তা থাকা দরকার? হ্যাঁ, যাত্রী যেমন আমরা সুস্থভাবে নিয়ে যাই, সুস্থভাবে নিয়ে আসি, আমাদেরও যেরকম সেরকম থাকে, মারও খাবো আবার গাড়িও চালাবো, এটা কীভাবে সম্ভব? মূলত কি ওই ফুটবোর্ডে দাঁড়ানো নিয়েই সমস্যাটা তৈরি হয়েছিল? সমস্যাটা নিয়ে সমস্যা শুনেছিলাম। আচ্ছা, ওই যার সঙ্গে সমস্যা তার বয়স কিরকম? তার বয়স কত হবে? ওই 17-18। মানে স্টুডেন্ট? ও নিয়মিত যাতায়াত করে? হ্যাঁ। কোথা থেকে ওঠে এখানে? কাশ্যপাড়া থেকে ওঠে, ডাকঘর থেকে ওঠে। আর যায় কোথায়? যায় কৃষ্ণপুর রেলগেট। আচ্ছা, কোন স্কুলে পড়ে? কোন স্কুলে পড়ে? তো ও কি এর আগেও কোনোদিন ওর সঙ্গে কোনো ঝামেলা হয়েছিল? এর আগে হয়েছে কি ঠিক আমার জানা নেই। নামটা কি জানতে পেরেছেন? তা নাম জানি না। আচ্ছা, আপনার কি নাম? আমার নাম পিন্টু বিশ্বাস। তো আজকে কি বন্ধ করে রেখেছেন? আজকে সব আমাদের 17 নম্বর 18 নম্বর দুটি গাড়ি বন্ধ আছে। মানে কৃষ্ণনগর যাওয়ার আর রানাঘাট যাওয়ার? হ্যাঁ। কতগুলো বাস চলে এখান থেকে? 40টা। তো সব কটাই বন্ধ থাকবে? 51টা গাড়ি। আর দত্তফুলি এটা শুধু চালু রয়েছে? হ্যাঁ, দত্তপুরে চালু আছে, ওরা জানে না, তো ওদের জানানো হয়েছে, ওরাও গাড়ি বন্ধ করে দেবে। তো এটা কতদিন ধরে বন্ধ রাখবে? অনির্দিষ্টকালের জন্য। মানে কি চাইছেন আপনারা? আমরা এর বিচার চাই। আচ্ছা, তো সেটা যদি না হওয়া পর্যন্ত এরকম বন্ধ থাকবে? তো আপনাদের মালিকদের, বাস মালিকদেরও তো সংগঠন আছে, তারাও কি একত্রিত হয়ে করবে? ওদের জানানো হয়েছে, ওরা কি করবে না করবে ওদের এখন ব্যাপারটা এখন আমরা শুনতে পাইনি, ওরা কি করবে না করবে। আপনারা মোট কতজন ড্রাইভার এবং সহযোগী আছেন এখানে? তাও 52টা গাড়ি, তো মোটামুটি তাও 150 জন মতো কর্মচারী, চালক এবং সহযোগী সবাই মিলে আছে। কি নাম আপনার বললেন? পিন্টু বিশ্বাস। আপনার কোনো গাড়ি? আমি গাড়ি ড্রাইভার। হ্যাঁ, তো কি হয়েছিল ঘটনাটা? ঘটনা খেয়েছে আমার গাড়ির প্যাকেট। হ্যাঁ, প্যাকেট বলে ভালো হচ্ছিল, ছেলেকে বলছে বারবার উঠতে ভিতরে। কোন ছেলেকে? ওই স্কুলের ছেলেটাকে। হ্যাঁ, উঠতে বলছে, ওই ছেলেটা গেট থেকে উঠছে না, মেয়ে ছেলে উঠানো অসুবিধা হচ্ছে। আর ও গেটে দাঁড়িয়ে রয়েছে? হ্যাঁ, ও গেটে দাঁড়িয়ে আছে। কোথা থেকে উঠেছিল? ও রেলগেট থেকে, কৃষ্ণ রেলগেট একাডেমিতে পড়ে। আচ্ছা, আর নামবে কোথায় বলেছিল? সেটা তো বলি না, নাম্বার সেটাও আমি জানি না কোথায় নামবে। ও কি ডেলি প্যাসেঞ্জার? প্রতিদিনই আসে? ডেলি যাওয়া। হ্যাঁ। ওটা পরে ওখানে গ্যাঞ্জাম হলো দুর্গাপুরে, প্যাসেঞ্জার আর আমার গাড়ির স্টাফ মিলে ওকে নামিয়ে দেওয়া হয়েছে। কোথায়? দুর্গাপুরে? হ্যাঁ, দুর্গাপুর। তুই ভাই উঠতে পারবি না, তাহলে তুই পরে গেতে হয়। ওকে নামিয়ে দেওয়া হয়েছে। তারপর এখানে আমরা চলে আসছি, আসতে কাছাপাড়া প্যাসেঞ্জার নামাচ্ছি। নামার পরে ভাবি কী হচ্ছে না আমি তো দেখতে পারবো না। হ্যাঁ, নামার পরে চেঁচামেচি আমার তো নেমে দেখছি ওকে মারছে, আমার কন্ট্রাক্টরকে। কি নাম কন্ট্রাক্টরের নাম? কি প্রভাত পরামানিক। কে মারছে? গাড়ি আছে, ছেলের বাবা। ও আচ্ছা। মারার পর থামার পরে প্যাসেঞ্জারগুলো সব নেমে তো বাবাকে উল্টো মিলান দিচ্ছে, কেন মারছেন?
ওরা কি আরো কয়েকজন ছিল, অনেকজন? 3-4 জন ওরা ছিল, আচ্ছা, সব তো চলে গিয়েছে। প্যাসেঞ্জার যখন ঝাঁপি পড়েছে তো ওরা চলে গিয়েছে। তোর বাবা এটা কটা নাগাদ? তোর কটা হবে? 4টে নাগাদ। 4টে নাগাদ। তখন আপনার গাড়িটা ফিরছিল আর কি, হ্যাঁ। কৃষ্ণনগর থেকে কালনাঘাটে আসছিল সেই সময়। সেই সময় তো ওখানে তো সিভিকের ডিউটি ছিল, তারা কিছু আসেনি? ওখানে সিভিক ছিল। আচ্ছা, তারপরে ওখানে হয়ে গেল, সব ঝাপড় দিল বাবাকে, দেওয়ার পরে বাবা চুপ হয়ে গেল। হ্যাঁ, আমার একটা মালিক আছে শ্যামল গুপ্ত, উনি গিয়ে আমাকে বললো তুই গাড়ি নিয়ে চলে যা। কি মালিক বলতে? বাসের মালিক? বাসের মালিক। তার কোথায় বাড়ি? আর শান্তিপুরে বাড়ি। আচ্ছা, তিনিও এসেছিলেন? হ্যাঁ, তিনি এসছে আমাকে গাড়িটা ওখান থেকে সরিয়ে দিল। হুম। আর প্যাসেঞ্জারগুলো বলছে না গাড়ি দাঁড়াক, থানা আসুক, থানা এসে আমরা সব সাক্ষী দেবো, তারপর গাড়ি এখান থেকে যাবে। হুম। সে মালিক মানুষ, আমি না ওই এসে বলছে গাড়িটা নিয়ে তুই চলে যা। হ্যাঁ, আমি দেখছি, আমি গাড়ি নিয়ে চলে এসেছি। তারপরে কি আছে না, তার দুর্গাপুরের একই বাসের ঘটনা তো। দুর্গাপুরের ছেলেটি নেমে আপনাদের আগে কিভাবে পৌঁছালো? পিছনে এসছে, বাবাকে ফোন করে দিয়েছে, ও, ফোন করেছে আর ছবি তুলে নিয়েছে। যখন ওকে নামাচ্ছে তখন ছেলেটার ছবি নিয়েছে, আচ্ছা। নিয়ে ছবি বাবাকে পাঠিয়ে দিয়েছে। আর বাবা এখানকার লোকজন নিয়ে আগে দাঁড়িয়ে রয়েছে। যখন ঘটনা ঘটে তখন ছেলেটি ছিল না, তখন ছেলে ছিল না। ওর বাবা, অন্যান্য লোকজন। বাবা। হ্যাঁ, এরপরে তো আপনাদের মানে কমপ্লেনটা করলো কে? আপনাদের কি হলো? ছেলে বাবা করেছে ছেলে বাবা করেছে, কমপ্লেন করেছে থানায়। তো তা আপনাদের আপনাকে ধরেছিল তখন আমার রাতবেলা নিয়ে গিয়েছিল। এখান থেকে? হ্যাঁ, 12টা বাজে তো। কজনকে? আমার একটা কন্ট্রাক্টর ছিল, দুজন শুয়েছিলাম। আচ্ছা, থানা থেকে আসলো, টোকা মারলো, উঠলাম, কি আছে? হ্যাঁ, বললো তো থানায় যেতে হবে। হ্যাঁ, আর কি কারণে? বলছে কালকে গন্ডগোল হয়েছে। যে কন্ট্রাক্টরকে মারধর করেছে সেই কন্ট্রাক্টরের হাসপাতালে যাওয়ার প্রয়োজন হয়েছিল? হ্যাঁ। গিয়েছে? কাগজপত্র আছে? সবকিছু। তা আপনারা এই ব্যাপারটা থানায় জানিয়েছিলেন? না, আমরা জানাই না। তাহলে এত না জানালে তাহলে ওনারা জানবেন কি করে যে এই ঘটনাটা হয়েছে? আচ্ছা, যাই হোক, তারপর আপনারা দুজনকে ছেড়ে দিয়েছে। তাহলে এখন ধরা রয়েছে কে? এবং ওই কন্ট্রাক্টর কন্ট্রাক্টর থানায় রয়েছে। থানায় রয়েছে। আচ্ছা, তো আপনারা কি লিখিতভাবে অভিযোগ জানাবেন এরকম বাসের ব্যাপার? সে তো জানাতেই হবে। আপনাদের মালিক তাদের পক্ষ থেকে? মালিক পক্ষ থানায় এখন যাবে। হ্যাঁ, মালিক এখন থানায় যাবে, আমরা থানায় যাবো। কি নাম? আপনার নাম কি? আমার নাম গরুন মাহাতো। কতদিন ধরে বাস চালাচ্ছেন আপনি? এটা হ্যাঁ। এটা প্রায় 10 বছর। কতদিন ধরে তুমি হ্যাঁ। আমি 85 সাল থেকে গাড়ি চালাচ্ছি। আচ্ছা, তো এই যে যাত্রীদের যেমন নিরাপত্তার দরকার হয় সেরকম আপনাদেরও তো দরকার হয়। হ্যাঁ, হ্যাঁ। তো সে ব্যাপারে বলবেন? আপনাদের সংগঠন আছে তো, সেই সংগঠনকে জানিয়েছেন, বলেছেন? আমাদের তো তারা কোনো সংগঠন নেই, বাস চালায় যারা, কোথায় নিয়ন আছে। যাই হোক, আছে যেটুকু যা যা নিজেদের মধ্যে থাকেন সবাই মিলে সেটা জানাবেন তো। কি নাম? আপনার নাম কি? আমার নাম হ্যাঁ, গরুন মাহাতো। সন অফ বেঙ্গল বাংলার খবর আপনাদের সাথে, আপনাদের পাশে আমরা সর্বদাই রয়েছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।